যে খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে, উচ্চ প্রাথমিক নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। 14,052 শূন্য পদের নিয়োগে হস্তক্ষেপ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। নতুন মেধা তালিকা প্রকাশে এসএসসির আর কোনো বাধা রইল না। আরো বিস্তারিত বিষয়ে জানাবেন রাজীব চক্রবর্তী, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব। দেখো, উচ্চ মাধ্যমিক স্তরে যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল এসএসসি, সেই নিয়োগ প্রক্রিয়ায় যাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে এরকম একটি মামলা সুপ্রিম কোর্টে করা হয়েছিল। এবং যারা মামলা করেছিলেন তারা এই এসএসসি যে প্যানেল প্রকাশ করবে বা মেধা তালিকা প্রকাশ করবে, সেই মেধা তালিকায় প্রকাশে যারা মনে করছেন যে কাট অফ মার্কের ওপরে তাদের মার্ক রয়েছে, তারাই আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সেই মামলাটি আজকে গ্রহণ করেনি কোনোভাবেই এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশের সম্পর্কিত কিছু বক্তব্য থাকলে যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছে তা পুনর্বিবেচনার আবেদন করা যেতে পারে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করছে না। স্পষ্টতই উচ্চ মাধ্যমিক নিয়োগে, উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ না করায় রাজ্যে 14,052টি শূন্য পদে নিয়োগে আর কোনো কিন্তু বাধা রইল না। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এসএসসি তারা কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা কিন্তু মেধা তালিকা খুব শীঘ্রই প্রকাশ করতে চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।